আজকে স্বাধীনতার দিনে আপনার সঙ্গে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা 500 সাইজের একটা বোতল নিয়ে আপনি পেট্রোল পাম্পে গিয়েছিলেন তেল আনতে। সেখানে কি এমন ঘটনা ঘটেছিল যে সেই ভিডিওটা আপনি করেছিলেন? কি বলবেন সে বিষয়ে? আজকে ঠিক 8:45টার সময় আমি ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজের স্যাক্ট অধ্যাপক। আজকে আমাদের 8টায় পতাকা উত্তোলন ছিল, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমার হঠাৎ করে পেলকিতে মাস্টার সানাউল্লাহ সাহেবের বাড়ির অপোজিটে আমার বাইকটা আটকে যায়, তেল শেষ হয়ে যায়। আমার একটু মিটারে গণ্ডগোল ছিল, তাই তো আমার কাছে একটা জলের বোতল ছিল 500 ml, আমি বোতলটা রাখি। সেটা নিয়ে আমি একটু পেট্রোল পাম্পে গিয়েছিলাম, হেঁটে গিয়েছিলাম। তাদেরকে যখন বললাম, তারা বললো বোতলে তেল দেওয়া নিষেধ। আমি বললাম ঠিক আছে, নিষেধ ঠিক আছে, কিন্তু দেখুন ভাই, আমি তো একটু বিপদে পড়েছি, আমি কলেজে যাব। তো রিকোয়েস্ট করেছি তাদেরকে একাধিকবার, কিন্তু তারা বারবার একটাই কথা বললো যে দেওয়া নিষেধ আছে, থানা থেকে বারণ আছে। কথায় কথায় তারা থানার কথা বললো। তো আমি তারপরে বেরিয়ে চলে আসবো, এরকম পরিস্থিতিতে হঠাৎ করে দেখলাম একজন জারকিনে তেল দেওয়া হচ্ছে। আমি তখন থেকেই লাইভ ভিডিওটা করেছি, তার আগে করিনি। যে আজকে এই স্বাধীনতার দিনে 79তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি, আর আমি ওখানে নিয়মিত পেট্রোল নেই চেনে, অথচ আমি একজন শিক্ষক এবং আমি তাদেরকে বলেছি বারবার যে আমার বাইকটা হঠাৎ করে এরকম সৃষ্টি হয়েছে। তারা বারবার বলেছে ঠেলে আনতে হবে, কোন রকমে দেওয়া হবে না। তখনই আমি লাইভ ভিডিওটা করি এবং তাদেরকে আমি এই প্রশ্নটাই করি যে আপনারা যে ডিব্বাতে দিচ্ছেন, জারকিনে দিচ্ছেন, এটা কি নিয়ম আছে? যদি থাকে তো আপনারা একটা নোটিশ দেখান। এবং তারপরে আমি যখন দেখতে পাই যে ওখানে লেখা আছে নো হেলমেট নো পেট্রোল, অথচ তারা হেলমেট ছাড়া তেল দিচ্ছে, আমি তাদেরকে বারবার বলি ভাই তাহলে তোমরা এটা কী করে করতে পারছো? তখন যিনি তেল দিচ্ছিলেন তিনি সরে যাচ্ছেন, লুকিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ভিতরে যিনি ছিলেন অফিসার, পেট্রোল পাম্পের যে ব্যক্তি ছিলেন বা যে স্টাফ, তিনি একটা ভিডিও করেন, মোবাইল ফোন করেন এবং আমার হাতে ফোনটা দিয়ে বলেন থানার লোক। থানা থেকে যিনি বলছেন না, এবং তিনি যে থানার লোক সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ কাকে ফোন লাগিয়েছে। তিনি বললেন যে না, দেওয়া যাবে না। আমি তাকে যখন বললাম জারকিনে দেওয়া যাবে, তখন কিন্তু ফোনটা কেটে দিয়েছিল। পরবর্তীতে তারা আমার একটা ভিডিও করেছে, হুমকি দিয়েছে অ্যারেস্ট করাবে আর বিভিন্ন রকম কথা বলেছে। আমি তারপর ওখান থেকে চলে আসি। তারা আমাকে আসতে বাধা দিচ্ছিল, আমি বললাম না, আমার কলেজে প্রোগ্রাম আছে, আপনাদের প্রয়োজন হলে আপনি ডাকবেন, আমি যাব। আর একটা দেখলাম নো পেট্রোল নো হেলমেট, সে বিষয়েও আপনি একটা কথা বলেছেন। হ্যাঁ, আইন তো সব জায়গায় একই হবে না। আপনি বলতে চাইছেন যে আমার 500 ml এবং আমি একবার 20 টাকারও চেয়েছি যে আমাকে 20 টাকা দেন, অন্ততপক্ষে গাড়িটা পেট্রোল পাম্প আমাদের আনার সুযোগ দিন। ঠিক আছে, আপনি দিবেন না, তাহলে আপনি হেলমেট ছাড়া তেলটা দিলেন কীভাবে? আপনি তো আইন ভঙ্গ করে দিলেন। আর আমি তো আপনার কাছে জোরপূর্বক চাইনি, আমি অনুরোধ করে চেয়েছি। আমি তো একটা পরিস্থিতির শিকার, আমি তো একটা আর্জেন্টলি একটা প্রোগ্রামে বেরিয়েছি, আজকের মহান দিনের মহান প্রোগ্রামে। সেখানে আপনি আমার এই একটা ছোট্ট অনুরোধ রাখতে পারলেন না। আমি তো ভয়ঙ্কর অন্যায় কাজের জন্য আপনার আবেদন করিনি, আমি তো তেল নিয়ে বিক্রি করব না।